দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঠিক কিনা জোরে বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকাই ওদের ভুড়ি, ঘুষের টাকাই ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, বলেন না কেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শুধু কি তাই? আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। ঠিক না? আমাদের সমাজে হাজারো আলেম আছে, স্বার্থের জন্য কোরআন হাদিসের হক কথা বলা থেকে 500 টাকা, 200 টাকা, 300 টাকা, 1000 টাকার নোটের লোভে হক কথা ছেড়ে তারা স্বার্থের পিছে বিভিন্ন দলের পিছনে দৌড়ায় কি দৌড়ায় না? মাজারে যায় কি যায় না? মাজারের পক্ষে কথা বলে কি বলে না? হক্কানি উলামায়ে কেরাম যখন এগুলোর বিরুদ্ধে বলে, তখন তারা ওখান থেকে তাদের গলা চেপে ধরে। আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। সত্য কথা ছেড়ে ধরে, সত্য কথা ছেড়ে ধরে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন দেখি, এই কাজগুলো করে কোনো মূর্খ না শিক্ষিত? শিক্ষিত শয়তানরা করে, এই কারণে বলা হয়েছে এরা শিক্ষিত শয়তান। মাওলানা মুফতি মোহাম্মদ মাসউদুর রহমান রাজশাহী, খতিব, উত্তর বালিয়া জামে মসজিদ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী। আমি হযরতকে তার মূল্যবান তাফসির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিঈস সিমাতি কাবীরিশ শান, জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিলিল বুরহান, ফখীমিল ইসমি গযীরিল ইলমি ওয়াসিঈল হিলমি কাসীরিল গুফরান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আমরা মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन की सूरज डूब रहे हो दिन की सूरज डूब रहे हो हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে এই দুনিয়ায়
আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের পথিক বানাও আমাকে, ভুলে যেন যাই না কভু তোমাকে। সত্য ন্যায়ের পথিক বানাও আমাকে, ভুলে যেন যাই না কভু তোমাকে। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। চিল্লায় বলেন আমাদের জীবন কার হাতে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। উত্তরবালিয়া ঈদগাহ ময়দান ও কবরস্থানের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর, আমাদের সকলের মাথার তাজ, সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ মেহমান এবং অত্র এলাকাবাসী, দূর দূরান্ত থেকে আগত, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সম্মানিত অত্র এলাকার দাড়িপাকা মুরব্বিয়ানে কেরাম, কচিকাছা পদ্মার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, এবং আমার ডানে বায়ে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যুগের শ্রেষ্ঠ রাহাবার হযরত উলামায়ে কেরাম হাফেজে কোরআন, আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকে উত্তর বালিয়ার এরকম একটি সুন্দর কোরআনের মাহফিলে মজলিসে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, তিনি কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এর আগে কিছু কথা বলি। আয়াত বুঝতে হলে তার আগে কিছু কথা বুঝতে হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করব, মাঝে মাঝে আপনারা উত্তর দিবেন তো? যেই কজন আছেন এই কজনই উত্তর দিবেন, স্টেজে যারা আছেন বিশেষ করে আপনারাও দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এত সুন্দর একটা ধরনী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাদের জন্য? একটু উত্তর দেন, কাদের জন্য? আমাদের জন্য। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি রচিত বিশাল এক তাফসির গ্রন্থ।
আমার জানা মতে এই তাফসিরের বাংলা এখনো বের হয় নাই। এই টেবিলে যদি এখান থেকে শুরু করা হয় মিনিমাম এ পর্যন্ত আসবে খণ্ড একে একে। চিন্তা করেন কত বড় তাফসিরের কিতাব। তারা নামই দিয়েছে তাফসিরে কাবির। কাবির শব্দের অর্থ হলো বড়। এই তাফসিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী কিন্তু প্রথমে পৃথিবী ছিল না। এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের বসবাসের জন্য। জবান দিয়ে কারো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হলো না। একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবী সৃষ্টি করেছেন কাদের জন্য? বলেন আমার জন্য। সবাই বলেন ব্যক্তিগতভাবে আমার জন্য। বলেন আমাদের জন্য না, বলেন যে আমার জন্য। কার জন্য? আমার জন্য। যদি বলা হয় ভাই এই জমিটা কার? বলে আমার। গাড়িটা কার? আমার। বাড়িটা কার? আমার। স্ত্রী কার? আমার। অন্যের স্ত্রীকে কেউ স্ত্রী বলে নাকি? বলে না। সন্তানটা কার? আমার। যাবতীয় দুনিয়ার যত প্রকার দুনিয়াবি জিনিস আছে যদি জিজ্ঞাসা করা হয় কার জিনিস, সবাই বলে আমার। কিন্তু আমরা কেউ কখনো বলি না উত্তর বালিয়া কবরস্থানের ওই জায়গাটা আমার, এই কবরটা আমার। কেউ বলি? অথচ এটা বলা দরকার ছিল। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন আমার জন্য। এটা হলো এককভাবে বলবো। যদি বলি আমাদের জন্য, এর মধ্যে আমি আছি, থাকতেও পারি নাও থাকতে পারি। কি বলেন? এর দ্বারা শুকরিয়া পরিপূর্ণ আদায় হয় না। যখন বলি আমার জন্য, এই শব্দের মধ্যে ব্যাপকতা আছে। যদিও একক একটা শব্দ, আমার জন্য বলতে এই আসমান এই জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন ছিল না, এই জমিনকে সৃষ্টি করেছেন আগে থেকে। এই জমিনকে বসবাসের উপযোগী করেছেন শুধুমাত্র দুনিয়াতে বান্দা প্রেরণ করবেন, প্রতিনিধি সৃষ্টি করবেন সেই লক্ষ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নিয়ামত পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেগুলো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তুইদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আসমান জমিনের মালিক মহান আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ তাআলা আসমান ও জমিনের মাঝে যত প্রকার নিয়ামত সৃষ্টি করেছি, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি এই নিয়ামতকে গণনা শুরু করো, এই নিয়ামতগুলো একটা একটা করে গনে গনে যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, তবুও একটা নিয়ামত কোনোদিন আল্লাহর এই নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবে না। কথাকার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুইদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামত রাজি তোমরা কখনো গুণে শেষ করতে পারবা না। মহান আল্লাহ তাআলা আসমান কত সুন্দর করে সৃষ্টি করেছেন, জমিন কত সুন্দর করে সৃষ্টি করলেন। জমিনের মধ্যে সুন্দর সুন্দর বৃক্ষরাজি আল্লাহ তাআলা দিয়েছেন, বিশাল বিশাল গাছ আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন। তরুলতা দিয়েছেন, ঘাস তৃণলতা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তাআলা উঁচু উঁচু পাহাড় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সমুদ্র দিয়েছেন, কোথাও বা নদী দিয়েছেন, কোথাও উঁচু উঁচু পাহাড় দিয়েছেন, কোথাও বা ঘন জঙ্গল গাছে ভরপুর বন আল্লাহ তাআলা দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই সৌন্দর্যকে আরো সৌন্দর্য করার জন্য বনের ভিতরে বিভিন্ন প্রকারের পাখি কুল আল্লাহ তাআলা দান করেছেন। কথা একটু বোঝার চেষ্টা করবেন, শুধু কানের মজার জন্য কথা শুনে লাভ নাই। শুধু কানেরই মজা হবে, দিলে ঢোকাবেন। আজকে ওয়াজ এখানে বোঝার জন্য আসবেন।
একটু বোঝার চেষ্টা করবেন যে কথাগুলো বলছি আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রং বেরঙের পাখি দান করেছেন। এমনকি আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভিতরে যে সমস্ত পাখি দেখা যায় সাধারণত এই পাখিগুলো বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও থাকে, কিন্তু কিছু কিছু পাখি আছে যেগুলো বাংলাদেশের জন্য খাস, এগুলো আবার অন্য রাষ্ট্রের ভিতরে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার অন্যান্য রাষ্ট্রের ভিতরে, অন্যান্য দেশের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু প্রজাতির পাখি দান করেছেন যেই পাখিগুলো বাংলাদেশের ভিতরে খুঁজলে পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? যায় না। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জঙ্গলের ভিতরে, বনের ভিতরে নানা প্রজাতির প্রাণী আল্লাহ তাআলা দান করেছেন, সৃষ্টি করেছেন। এক একটা জঙ্গলে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যেগুলো গণনা করার শেষ করা যাবে না। আফ্রিকার ভূখণ্ডে, আফ্রিকার জঙ্গলের ভিতরে যদি তাকানো যায়, এই আফ্রিকার জঙ্গলের ভিতরে আল্লাহ তাআলা কত শ্রেণীর প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, শুধুমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ জানে না। বিভিন্ন প্রজাতির প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, হিংস্র প্রাণী রয়েছে, সুন্দর সুন্দর জীব জানোয়ার দিয়ে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জঙ্গলগুলোকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জমিনের সৌন্দর্য বর্ধনের জন্য বান্দাদের চোখ যেন শীতল হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা জমিনের ভিতরে জায়গায় জায়গায় বিভিন্ন সমুদ্র আল্লাহ তাআলা স্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মানুষ, সেই আমাদের চট্টগ্রাম এলাকা, বঙ্গোপসাগর, কক্সবাজার, আমাদের রাজশাহীর জমিন থেকে অনেক মানুষ শিক্ষা সফরের নামে হোক আর বেহায়া সফরের নামেই হোক, যেই সফরই হোক না কেন, মানুষ সফরে যায় কি যায় না? সমুদ্র সৈকতে যায় কি যায় না? কক্সবাজারে যায়। এই যে সুন্দর একটা কক্সবাজার, সমুদ্র দেখার মতো, যে সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, শেষ সীমানা সেই সমুদ্র সৈকতে, সেখানে মানুষ যাচ্ছে। কেন? সমুদ্র দেখতে অসুন্দর সেজন্য? কথা বলেন না কেন? দেখতে সুন্দর, আল্লাহর সৃষ্টি সবগুলো দেখতে সুন্দর। এ কারণে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সমুদ্র সৃষ্টি করেছেন। আটলান্টিক মহাসাগর, এমন ভাবে ভারত মহাসাগর, বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সমুদ্র সৃষ্টি করেছেন, বাহার। এই সমুদ্রের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ আল্লাহ তাআলা দান করেছেন, বিভিন্ন প্রকারের জানোয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, বিভিন্ন প্রকারের কীট পতঙ্গ সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে বিভিন্ন জায়গার ভিতরে, জমিনের ভিতরে দিয়ে আল্লাহ তাআলা আঁকা বাঁকা সুন্দর নদী নালা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৌন্দর্য কিনা? কথা বলেন, সৌন্দর্য। আল্লাহ তাআলা বিভিন্ন প্রজাতির মাছ আল্লাহ তাআলা এই নদী নালার ভিতরে দিয়েছেন, যেই মাছগুলো মানুষের খাবারের জন্য উপযুক্ত। আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? কত নিয়ামত! নিজের বডিটা নিয়ে একটু চিন্তা করি, আল্লাহ আমারে কিভাবে বানায়, আল্লাহ জমিনটাকে কিভাবে বানিয়েছেন। একটা গাছ ছোট থেকে বড় হচ্ছে, আল্লাহ কিভাবে তৈরি করেছেন, সব কিছু আল্লাহর কুদরত। কাদেরে কুদরত দারি হর সে খাহি আকুনি, মুর্দারা জিন্দা বে বখশিশ জিন্দারা বেজাকুলি, মুর্দারা জিন্দা বে বখশিশ জিন্দারা বেজাকুনি। আল্লাহ তাআলার কুদরত
সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা কাদের, ক্ষমতাশীল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা সমগ্র জিনিসের উপরে, মাখলুকাতের উপরে ক্ষমতাশীল। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন কি পারেন না? পারেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনীর, এই জগৎটারে সুন্দরভাবে সৃষ্টি করলেন বান্দার বসবাসের জন্য। আল্লাহ তাআলা আমাদের উপযুক্ত জমিন দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হে দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দা তোমাদের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আর আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সমগ্র যা কিছু রয়েছে, যা বস্তু রয়েছে, যত প্রকার প্রাণী রয়েছে, যত প্রকার জিন ইনসান যা কিছু রয়েছে, আল্লাহ তাআলা সবগুলোকে সৃষ্টি করেছেন কাদের জন্য বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আর শুধুমাত্র আমাকে, আপনাকে, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। এখন আমরা এই দুনিয়াতে আসার পর আমরা আখিরাত সাজাই নাকি দুনিয়া সাজাই? দুনিয়া সাজাই। আল্লাহ তাআলা এই দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। উচিত ছিল আমাদের আখিরাত, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছেন, বাদ বাকি যা আছে দুনিয়াতে সব কাদের জন্য? কথা বলেন না কেন? আমাদের জন্য। গাছ কাদের জন্য? জমিন কাদের জন্য? আসমান কাদের জন্য? গরু ছাগল কাদের জন্য? বাঘ, হিংস্র প্রাণী যা কিছু আছে এগুলো কাদের জন্য? মনে করেন আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে হিংস্র কিছু প্রাণী রয়েছে, হিংস্র কিছু ক্ষতিকর কীট পতঙ্গ রয়েছে, বিষধর সাপ রয়েছে। এগুলো আমাদের কোনো উপকারে আসে না। না, আমাদের উপকারে আসে না। এমন কোন প্রাণী, এমন কোন জিনিস, জীব আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই। করেন নাই। ছোট্ট থেকে ছোট্ট একটা কীট, মশা। এই মশাকেও আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। এখন বলতে পারেন, হুজুর মশা কিভাবে আমাদের খেদমত করে? অনেক দৃষ্টান্ত আছে, একটা দৃষ্টান্ত দিই, যদিও আপনারা এর আগেও শুনেছেন। আমাদের দেশের ভিতরে, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতরে মশা এমন একটা প্রাণী, এই প্রাণীটার ভিতরে কোনো ভয় নাই। এই প্রাণীটা কোনো নিম্ন শ্রেণীর মানুষ দেখে না, কোনো ভিআইপি পার্সন লোক দেখে না। কি বলেন, দেখে নাকি? এই মশা আমাকে আপনাকেও কামড়ায়, সাধারণ জনগণকেও কামড়ায়, গরিবকেও কামড়ায়, ধনীকেও কামড় দেয়, এরপরে প্রেসিডেন্টকেও কামড়ায়, ডোনাল্ড ট্রাম্পকেও কামড়ায়, এরপরে সব চাইতে সর্বনিম্ন যারা তাদেরকেও কামড়ায়, মুসলমানদেরকেও কামড় দেয়, অন্যান্য উপজাতি যারা আছে সকল ধর্মের মানুষকেই এই মশা কামড় দেয়। কি দেয় না? দেয়। মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিনকে, খতিবকে, শ্রোতাদেরকে, মুসল্লিদেরকে, মা বোনদেরকে, সবাইকে কামড় দেয়। এর মানে এর কাছে সবাই সমান। কি বলেন? মশার কাছে সবাই সমান। এর কাছে কেউ দামি নাই, কেউ অদামিও নাই, সব এক কাতারে। এই মশাকে দমন করার জন্য সারা বিশ্বব্যাপী প্রতিটা দেশের ভিতরে মশারির ফ্যাক্টরি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মশারির ফ্যাক্টরির ভিতরে
বিভিন্ন প্রকারের শ্রমিক, শত শত লক্ষ লক্ষ মানুষ কাজ করে কি করে না? এদের জীবিকা নির্বাহের একমাত্র পথ হলো মশারির ফ্যাক্টরি। কথা বলেন না কেন? তার মানে মশারির ফ্যাক্টরিতে কাজ করে তার পেট চলছে, তার রিজিক আল্লাহ তাআলা ওখানে দিয়েছেন। বোঝা গেল মশা যদি দুনিয়াতে না আসতো মশারির প্রয়োজন ছিল না। মশা যেহেতু আছে এই কারণে মশারির প্রয়োজনও আছে। এই কারণে এই মশারির ফ্যাক্টরির ভিতরে লক্ষ লক্ষ মানুষ কাজ করছে, তাদের নিজের জীবিকা সেখান থেকে অর্জন করছে। আরেকটা পদ্ধতি মশা দমন করার জন্য বিভিন্ন দেশের ভিতরে, আমাদের বাংলাদেশ সহ কয়েলের ফ্যাক্টরি আছে না নাই? সেখানে শ্রমিকরা কাজ করে না? সেখানেও তারা, সংক্ষিপ্তভাবে বলছি, সেখানেও তারা কাজ করে নিজেদের জীবিকা অর্জন করছে। বোঝা গেল মশা আমাদের উপকারে আসে নাকি অপকারে? কথা বলেন না কেন? আসে কি আসে না? আসে। একটা দৃষ্টান্ত দিলাম, প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা আমাদের খাদেম হিসেবে সৃষ্টি করেছেন। বিষধর সাপ, যে সাপের বিষ থেকে উন্নত বিজ্ঞানীরা ক্যান্সার রোগের ইনজেকশন তৈরি করছে, হাজারো রোগের প্রতিষেধক ঔষধ, ট্যাবলেট তারা ক্যাপসুল তৈরি করছে সাপের বিষ দিয়ে, ইঁদুরের লেজ দিয়ে। শুধু কি তাই, অজগর যে সমস্ত বিশাল বিশাল সাপ, যে সাপগুলো মানুষকে মুহূর্তের মধ্যে গিলে নিতে পারে, এই সমস্ত সাপের চামড়া দিয়ে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে সাপের চামড়া দিয়ে জুতা তৈরি করছে, সাপের চামড়া দিয়ে ব্যাগ তৈরি করছে, সাপের চামড়া দিয়ে পোশাক তৈরি হচ্ছে, সাপের চামড়া দিয়ে উন্নত মানের দামি জ্যাকেট তৈরি করা হচ্ছে। বোঝা গেল সাপকেও আল্লাহ তাআলা অনার্থক সৃষ্টি করেন নাই, সবগুলোই আমাদের খাদেম হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন বলতে পারেন হুজুর সাপ তো আমাদের ক্ষতি করে, কামড় দেয়। সাপের কাজ তো কামড় দেওয়া। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আখিরাতের জন্য। তোমার কাজ দুনিয়াতে তুমি আমার কাজ করবা, আখিরাতকে সুন্দরভাবে সাজাবা, আমি দুনিয়ার সব কিছু তোমার তাবে বানায়া দেব। একটা ঘটনা বলি, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। বিখ্যাত একজন কবি ছিলেন, বড় আলেম ছিলেন, দার্শনিক ছিলেন। এই আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি গভীর জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন জঙ্গলের ভিতরে ধবধবে পোশাক পরিহিত, মাথায় পাগড়ি, মুখে সুন্দর সাদা দাড়ি একজন আল্লাহর বান্দা। চেহারা দেখলেই মনে হয় তার চেহারা থেকে নূর চমকাচ্ছে, দেখলেই বোঝা যায় সে নেককার বান্দা। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, তাকায় দেখেন এই ব্যক্তিকে দেখার পরে শেখ সাদি ভয় পেয়ে গেছেন। কেন? তিনি তাকিয়ে দেখেন এই ব্যক্তি যে জিনিসের উপর ছোঁয়ার করে আছে, যে জন্তুর পিঠে, সেই জন্তুর নাম হলো বনের রাজা সিংহ। বনের রাজা সিংহের পিঠের উপরে, মানুষ যেমন ঘোড়ার পিঠে ছোঁয়ার হয়, এই আল্লাহর বান্দাটা সিংহের পিঠের উপরে ছোঁয়ার হয়ে সামনে আসতেছে। আপনারা জানেন ঘোড়া চালাতে হলে লাগাম লাগে, এবং সাথে আরেকটা হাতে কি লাগে? চাবুক লাগে। তো সিংহের পিঠে যখন উঠেছে, এই সিংহের কান ধরে আছে, কান কি? এটা হলো তার লাগাম। চাবুক হিসেবে ব্যবহার করেছে ওই জঙ্গলের সবচাইতে বিষধর অজগর সাপ। চিন্তা করা যায়, একজন মানুষ বিষধর সাপকে হাতে ধরে চাবুক বানিয়েছেন, এই সাপ দিয়ে মাঝে মাঝে সিংহকে আঘাত করে, সামনে যাও, আস্তে না একটু জোরে যাও, ডানে যাও, বামে যাও, এইভাবে বারবার বলে আর সামনে যায়। শেখ সাদির সামনে সাক্ষাৎ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দেখার পরে ভয় পেয়ে গেছেন। আল্লাহর গোলাম ডেকে ডেকে বলেন, শেখ সাদি। শেখ সাদি তো আরো আশ্চর্য, কি ব্যাপার, আমার নাম কি করে জানো?
অবাক হয়ে গেছেন, এই লোকটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, সেও আমাকে দেখে নাই, আমার পরিচয় পেল কোথা থেকে? আল্লাহর গোলাম আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইকে ডেকে ডেকে বলেন, শেখ সাদী তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা শুধুমাত্র আমি রবের গোলামি করবা, আর সারা দুনিয়ার মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা তোমার গোলাম বানায়া দিব। হে শেখ সাদী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তুমি যদি আল্লাহর হয়ে যেতে পারো, সারা দুনিয়ার সকল প্রাণীগুলো, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলো তোমার হয়ে যাবে। হিংস্র জানোয়ারগুলো তোমার কথায় উঠবে আর বসবে, তোমাকে কোনো ক্ষতি করবে না, দংশন করবে না। বলতেছেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রকারের মাখলুকাত সৃষ্টি করেছেন সবগুলোকে মানুষের খাদেম হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষদেরকে আখিরাতের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত কিছু সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াতে যা কিছু আছে, এই দুনিয়ার যা কিছু রয়েছে, ঘাস, বৃক্ষরাজি, তরুলতা, জীব জানোয়ার, কীট পতঙ্গ, যত প্রকার মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন সবগুলোকে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যা কিছু দেখছো আমি আল্লাহ তাআলা সবগুলো তোমাদের জন্য সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে জানায় দিলেন, এ বান্দা তোমরা আসমানের দিকে মনোনয়ন করে, আল্লাহ তাআলা বলেন তোমরা আসমানের দিকে তাকাও, দেখো আমি এই সুন্দর খুঁটিবিহীন আসমানকে কি সুন্দর করে সজ্জিত করেছি। দিনের বেলা যখন সূর্য উদয় হয়, আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর পৃথিবী সৃষ্টির পর দিন থেকে নিয়ে আল্লাহ তাআলা যেদিন থেকে সূর্যকে সৃষ্টি করেছেন, এই সূর্যটা আল্লাহর নির্দেশ ক্রমে প্রত্যেকটা দিন দিনের বেলা পশ্চিম পূর্ব দিগন্ত থেকে উদয় হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত যায়। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নির্দেশে এই সূর্যটা প্রতিদিন উদয় হয়, আবার পশ্চিম দিগন্তে অস্তমিত যায়। কার নির্দেশে? এই সূর্যটা আমাদের খাদেম, এই সূর্যটা আমাদের খাদেম হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরকম ভাবে রাতের বেলা আল্লাহ তাআলা আসমানকে সুন্দরভাবে বিভিন্ন প্রজাতির লক্ষ কোটি কোটি তারকা দিয়ে সুন্দরভাবে আসমানকে ঝাড়বাতি স্বরূপ সজ্জিত করেছেন। রাতের বেলা আল্লাহ তাআলা রাতকে আলোকিত করার জন্য মাঝে মাঝে মাসের অর্ধেক দিন আলোকিত করেন, অর্ধেক দিন আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন রাখেন, শেষ রাত্রে আল্লাহ তাআলা চাঁদ দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষের খাদেম হিসেবে চাঁদকে তৈরি করেছেন। যে চাঁদের আলো ছাড়া আমরা পৃথিবীতে যত প্রকারের খাদ্য সামগ্রী ভক্ষণ করি, পানাহার করি, যে সমস্ত খাদ্য আমরা খাই, সমস্ত খাবারের মধ্যে আল্লাহ তাআলা স্বাদ দেন একমাত্র চাঁদের আলোর মাধ্যমে। সুবহানাল্লাহ বলার দরকার নাই, পকেটে রাখেন। পরের দিন সকালবেলা চকলেট বানায় নাস্তা করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন কাদের জন্য? জোরে বলেন।
আরেকটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজে বলেন, আমাদের জন্য বানিয়েছেন। কষ্ট পাচ্ছেন? তাহলে আল্লাহ তাআলা সমগ্র জাহানকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। সম্মানিত সুধী, এবার কথা একটু বুঝেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমরা এতক্ষণ আল্লাহ তাআলার নিয়ামতের কিঞ্চিত আলোচনা করলাম, কি দিয়েছেন। এরপরে আমরা সেই আল্লাহরে ভুলে গিয়েছি। সে আল্লাহকে কি করে ভুলে যায়? আল্লাহ তাআলা এত কিছু দিলেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা, আল্লাহ বলেন তোমরা কিভাবে আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন এ বান্দা, আমি তোমাদেরকে এত সুন্দর অবকাঠামো দিয়ে তোমাদের চেহারা সৌন্দর্য করে সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। আবার সারা দুনিয়ার ভিতরে যত প্রকার কোটি কোটি মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সবগুলোকে আমি আল্লাহ তাআলা তোমার খাদেম বানাইলাম। বিনিময়ে শুধু তোমার কাছে চাইছিলাম বান্দা, তোমাকে তৈরি করেছি দুনিয়ার জন্য না, বরং দুনিয়া তোমার জন্য তৈরি করেছি। আর শুধুমাত্র তোমারে সৃষ্টি করেছি আখিরাতের জন্য। এই কথাটাও মেনে নিতে পারলা না। দুনিয়ার মধ্যে আসার পরে গাড়ি করলা, বাড়ি করলা, সুন্দরী নারীর পিছনে ছুটলা, দুনিয়ার বিভিন্ন রং তামাশা করে বেড়াইলা, বিভিন্ন নাচের আড্ডায় গেলা, গানের আড্ডায় গেলা, আমি আল্লাহরে ভুলা গেলা। আমি আল্লাহরে তোমরা কি করে ভুলে গেলে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমি আল্লাহর নাফরমানি করলে? কিভাবে আমি আল্লাহকে তোমরা ভুলে গেলে? অথচ আল্লাহ বলেন আমি তো যখন ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে যখন বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে একটি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তারা হলো মানুষ। আল্লাহ বলেন আমি যখন ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা সাথে সাথে জবাব দিল, আয় আল্লাহ, ইতিপূর্বে তুমি তো জিন জাতি সৃষ্টি করেছিলে, তারা তোমার নাফরমানি করেছে। আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহ তাআলা ওই কথাগুলো কোরআনে হাকিমের মধ্যে বলেন, সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলল, আয় আল্লাহ তাআলা, আপনি দুনিয়ার মধ্যে যে প্রতিনিধি সৃষ্টি করতে চান, যেই বান্দা সৃষ্টি করতে চান, এই বান্দারা তো দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তারা ফাসাদ করবে, তারা দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, খুন খারাপি করবে, রক্ত প্রবাহ করবে, একে অপরের রক্ত তারা দুনিয়ার মধ্যে ঝরাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজের মধ্যে খুন হয় কি হয় না? 1971 সালে যুদ্ধ হয়েছিল, আমরা দেখি নাই, আমাদের দাদার আমলে শুনেছি। কিন্তু বর্তমানে যে পরিমাণ খুন গুম আমাদের দেশে হয়, আমার জানা মতে ইতিহাস পড়ে দেখেছি, ওই পরিমাণে 1971 সালেও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই হলো মুসলিম জাতি। ফেরেশতারা ডেকে ডেকে বলেন, মালিক, এরা তো দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে এরা ফাসাদ সৃষ্টি করবে, এরা একে অপরের রক্ত ঝরাবে, খুন ঝরাবে। এই জাতি সৃষ্টি করার চাইতে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান করি, আমরাই তো আপনার গুণ কীর্তন করি, আমাদের ইবাদতটাই তো আপনার জন্য যথেষ্ট ছিল, বান্দা কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, এই ফেরেশতার দল, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদের উত্তর দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আর কোনো মাখলুকাত জানে? জানে না। কারণ হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমানের ভিতরে, শুধুমাত্র আসমানের কথা বলছি, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজের রজনীতে দেখে এসেছেন। আসার পরে আল্লাহর রাসূল তিনি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি এক জায়গা দিয়ে গেলাম, একদল ফেরেশতাকে দেখলাম, তারা শুধু কিয়াম অবস্থায় আছে, দাঁড়িয়ে আছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল ডেকে ডেকে বলেন, রাসূল, এরা হলো আল্লাহর ওই সমস্ত ফেরেশতারা যারা শুধু কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবে, কিয়াম করবে। এরা কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন বসতে পারবে না। কোটি কোটি ফেরেশতা। আল্লাহর হাবিব বলেন, আরেক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোটি কোটি ফেরেশতা, যেগুলো গণনা করে শেষ করা যাবে না। যে ফেরেশতাগুলো শুধুমাত্র রুকুর হালতে আছে। কিসের হালতে? কথা বলেন। রুকুর হালতে আছে, রুকু অবস্থায় আছে। আল্লাহর রাসূল বলেন, এই ফেরেশতারা কোনোদিন রুকু থেকে মাথা উঠাবে না কিয়ামতের আগে। এমন কিছু ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল বলেন, আরেক দল ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে ফেরেশতাগুলো শুধু সিজদার অবস্থায় আছে। কিসের অবস্থায়? সিজদা দিয়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতারা কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবে না। তাহলে আল্লাহর ইবাদতের জন্য শুধুমাত্র ফেরেশতারাই যথেষ্ট ছিল, বান্দার প্রয়োজন ছিল। আল্লাহ বলেন, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কারণ তোমরা ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ, আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার হুকুমের জন্য। তোমাদের ভিতরে গুনাহের কোনো পাওয়ার নাই, গুনাহ করার কোনো যোগ্যতা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি দুইটা গুণ দিয়া। সবাই বলেন কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলবেন। দুইটা গুণ। কয়টা গুণ? এক নাম্বার গুণের নাম হলো আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছেন, বান্দা নেক কাজের পাওয়ার বান্দার ভিতরে আছে। এক নাম্বার গুণ কি? নেক কাজ। এক নাম্বার গুণ, ভালো কাজ করতে পারবে। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহর রাসূল বলেন, দুই নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা মানুষের ভিতরে গুনাহের পাওয়ার দিয়েছেন। কিসের পাওয়ার? একটা নেক কাজের পাওয়ার, অপরটি হলো গুনাহের পাওয়ার। মুফাসসিরিনে কেরাম বলেন, এই বান্দার ভিতরে গুনাহের পাওয়ার থাকার কারণে যখন বান্দা দুনিয়ার বিভিন্ন গুনাহ সচক্ষে দেখার পরে মন চাবে, কিন্তু আল্লাহর ভয়ে ওই বান্দাটা গুনাহ থেকে বিরত থেকে যখন আল্লাহর নেক কাজ করবে, আল্লাহ বলেন, ফেরেশতা, যদিও তোমরা আমার ইবাদত করো, আমার কথার বাইরে যাও না, কারণ অবাধ্যতা কি জিনিস, গুনাহ কি জিনিস, গুনার মজা কি জিনিস তোমরা বুঝোই না। তোমরা কি করো না? বুঝোই না। কিন্তু একটা বান্দার ভিতরে গুনাহের মজা আছে। এই গুনাহের মজা থাকার পরেও বান্দা যখন গুনাহ থেকে বিরত হয়ে নেক কাজে যখন সে ফিরে আসে, ওই আমলটা আমি আল্লাহর কাছে তোমাদের ফেরেশতাদের আমলের চাইতে কোটি কোটি গুণ দামি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন প্রেমের জন্য, মহাব্বতের জন্য, আমাদের সাথে ভালোবাসা করার জন্য। অবৈধ সম্পর্ক যে আমরা করি দুনিয়াতে, ওটার জন্য না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু দান করলাম তোমাদের জন্য, আখিরাতের ময়দানে কি আছে? আল্লাহ তাআলা সতর্ক করে ডাক দিয়ে বলেন সূরা আলে ইমরানের ভিতরে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এতক্ষণে আমার তেলাওয়াতকৃত আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম,
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও ওই জান্নাতের দিকে এবং আল্লাহ তাআলার ক্ষমার দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই আয়াতের মধ্যে আদেশ করে বলছেন তোমরা মহান রবের ক্ষমা এবং তার জান্নাতের দিকে দৌড়াও, ধাবিত হও। আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা জান্নাতের দিকে এবং আমার ক্ষমার দিকে দৌড়াও। আয়াতের বিভিন্ন তাফসির আছে, তাফসির করতে গেলে দেরি হয়ে যাবে, সময় সংক্ষিপ্ত। আমরা এখান থেকে তর্জমাটুক ভালোভাবে বোঝার চেষ্টা করি। মহান রব আমাদেরকে হাজারো নিয়ামত দেওয়ার পর জায়গায় জায়গায় সতর্ক করেছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। যে আয়াতটা তেলাওয়াত করছি এর আগে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন। ওয়াইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন অকৃতজ্ঞ এবং অবাধ্যদের জন্য, কাফেরদের জন্য। আর এই আয়াতের ভিতরে বলেন এই দুনিয়ার ঈমানদার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আর কিসের দিকে? ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে। কেমন জান্নাত? আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যেই জান্নাতের পরিধি এই দুনিয়ার পরিধির সমান, আসমান এবং জমিনের সমান। আর একটু আস্তে বলে, গুনাহ হবে। জান্নাতের পরিধি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন মিলে যেই পরিমাণ পরিধি এই পরিধির সমান। এর ব্যাখ্যা আছে, শুধু তরজমা বুঝেন, ব্যাখ্যা অন্যদিন শুনে নিন, তাফসীর দেখে নিন। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন, ছোট জান্নাত। কি জান্নাত? সর্বনিম্ন ছোট জান্নাত যেটা দিবেন, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এই আয়াত তার সারমর্ম। এই জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের সবার দিলে আছে না নাই? একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন জান্নাত কে কে চান? সবাই চান? আল্লাহ সবাইরে কবুল করেন। জান্নাতের বাগানে বসে তারা হাত তুলেছে, আপনার জান্নাত চাই, মালিক আপনি কবুল করে নেন, আমিন বলেন। আমরা তো সবাই দুনিয়ার বাড়িটা সুন্দর করে সাজাই, জান্নাতটা কেউ সুন্দর করে সাজাইলাম না। জান্নাত বলতে পারেন হুজুর জান্নাত কিভাবে সাজাবো? জান্নাত সাজাইতে হয় দুনিয়াতে যে ভালো কাজগুলো করা হয়। এই যে সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ বরাদ্দ হচ্ছে। আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আপনার জন্য আরেকটা নিয়ামত তৈরি হচ্ছে। আপনি আরেকটা ভালো কাজ করছেন, এটার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজাচ্ছেন। এইভাবে বান্দা যত ভালো কাজ করে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাতকে তত সুসজ্জিত করেন, তার জান্নাতটা তত বড় হয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা জান্নাত যখন চাইবা, ছোট জান্নাত না, তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। জান্নাতুল ফিরদাউস কত বড়? জান্নাতুল ফিরদাউস কত বড়? এটা দৃষ্টান্ত দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কোনো আলেমেরও হয় নাই, কোনো নবীরও হয় নাই, কোনো বুজুর্গারও হয় নাই। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই মানুষ জানে। এর মধ্যে দৃষ্টান্তমূলক জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ রয়েছে। কি রয়েছে? মাঠ। যেরকম ঈদগাহ ময়দান একটা মাঠ, বিভিন্ন ফুটবল খেলার ময়দান থাকে, মাঠ। তো আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে এমন একটা ময়দান রেখেছেন, সেই ময়দানটার নাম হলো মসজিদ নামক ময়দান। মাঠটার নাম কি? এই মাঠের পরিধি কেমন? আল্লাহর রাসূল বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ যখন জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করেছেন, বলেন যে আল্লাহ আপনি তো জান্নাতুল ফিরদাউস তৈরি করলেন, আমি একটু আপনার জান্নাতুল ফিরদাউসটা একটু পরিদর্শন করতে চাই, দেখতে চাই। তাই নাকি? জান্নাতুল ফিরদাউস দেখবা তুমি? ঠিক আছে, তুমি যাও। আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আসলেন জান্নাতুল ফিরদাউস দেখার জন্য। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম গেলেন সেই মসজিদ নামক ময়দানে।
মাঠ দেখতে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়টি পাখা? কথা বলেন না কেন, জানেন না? 600 পাখা। গালেবান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যত নবীর কাছে এসেছেন, যত পয়গম্বরের কাছে এসেছেন, রাসূলের কাছে এসেছেন, মাত্র 2টা পাখা ব্যবহার করে। কয়টা? 2টা। পৃথিবীতে তার সফর হলো 2 পাখাতে। আর এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তার যদি গতি বুঝাইতে চায় তাহলে তো আরো অন্যদিকে যেতে হয়। একটা শুধু বলবো, তার কষ্টের সফর কয়টা তার একটা বলবো। সাইয়েদনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়া ফেলছেন, জবে করবেন, কুরবানি করবেন, ছুরিটা গলায় ধরেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাকে জবাই করবে। বলেন তো দেখি, শোয়ানোর পরে হাত পা বেঁধেছে, এমত অবস্থায় তার গলাতে ছুরি চালাইতে, গলা পর্যন্ত ছুরি যেতে কয় মিনিট লাগবে? 10 মিনিট? 1 মিনিট লাগবে? মাত্র কয়েকটা সেকেন্ডও লাগবে না। কারণ তিনি স্বপ্ন দেখেছেন। আল্লাহ স্বপ্নে, নবীদের স্বপ্ন হলো কি? ওহী। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর পেয়ারা বান্দা। স্বপ্ন বাস্তবায়ন করবেন। আল্লাহ নির্দেশ দিলেন, জিবরাইল যাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহা কোথায় আছে? এই যে প্রথম আসমান দেখা যায় না, এই প্রথম আসমান, দুনিয়া পৃথিবী থেকে প্রথম আসমানে যেরকম একটা গ্যাপ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে এরকম গ্যাপ, দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের এরকম গ্যাপ, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত গ্যাপ। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আবার এত দূরে, ওখান থেকে এরপরে দূরে হলো আল্লাহর আরশে আজিম। চিন্তা করেন, ওই সিদরাতুল মুনতাহায় আল্লাহ নির্দেশ দিলেন, জিবরাইল আমার বন্ধু তো তার সন্তানকে জবে করার জন্য প্রস্তুত, এই যাও, এই পাগল, পাগল বলতে আল্লাহর পাগল। কার পাগল? এই কিন্তু নাসর বান্দা, এই জবা করে দিবে, তুমি দৌড়ায় যাও, খুব তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা লোহার পাত নিয়ে তার গলার মধ্যে দিয়ে দাও, যাতে ছুরি চালানোর কাজটা যেন সম্পাদন হয়ে যায়, স্বপ্ন যে দেখছে বাস্তবায়ন যেন হয়। কারণ নবীদের স্বপ্ন সত্য। এখন যদি জবেই না করে তাহলে কি স্বপ্ন বাস্তবায়ন হয়? তিনি তো নবী, এই কারণে গলার মধ্যে ছুরি চালায়া যেন তিনি যে স্বপ্ন দেখছেন এটা আপাতত বাস্তবায়ন হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরকে জানায়া দিলেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমারে নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পর আমি জান্নাত থেকে লোহার একটা পাত নিয়া ওই মিনা ময়দানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইলের গলার মধ্যে রেখে দিলাম। আর ততক্ষণে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর কাজটা সম্পাদন করে নিলেন। কেমন গতি চিন্তা করেন, ছুরি নিয়ে যাচ্ছেন সিদরাতুল মুনতাহা, সেখান থেকে জান্নাত, সেখান থেকে দুনিয়ায় কেমনে আসছেন আল্লাহ জানেন। এই হলো জিবরাইলের গতি। আরো কয়েকটা কষ্টের সফর আছে, ওইদিকে না বলি, আসল উদ্দেশ্য ছুটে যাবে। বলছিলাম এই জিবরাইল আলাইহিস সালাম কোন মাঠে গেছেন? ভুলে গেছেন? জান্নাতুল ফিরদাউসের মধ্যে মাজিদ নামক মাঠের মধ্যে গেছেন পরিদর্শন করার জন্য। দুনিয়াতে আসছেন 2টা পাখা ব্যবহার করে, ডানে একটা বাঁয়ে একটা। মাজিদ নামক ময়দানে 600 ডানা ছেড়ে দিয়েছেন। কত? 600। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে বর্ণনা করে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ 600 ডানা দিয়ে আমার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে আমি উড়াল দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালামের এই যে পাখা, এই পাখাটা শুধু একবার উঠাইবে মারলে, একবার উঠায়া শুধু মারলে
কয়েক বছরের রাস্তা চোখের পলকে সে দ্রুত গতিতে পার হয়ে যায়। এরকম গতি। এই কথাটা কেন বললাম এখন বুঝে আসবে। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 ডানা ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে এই মাঠের মধ্যে উড়াল দিয়েছেন। 1 ঘন্টা 2 ঘন্টা না, 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 500 বছর পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাঠের মধ্যে শরীরের সমস্ত শক্তি দিয়ে উড়াল দিয়ে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কিনারায় পৌঁছতে পারে না। এত বড় মাঠ, মাঠের যদি হয় এই অবস্থা, জান্নাতুল ফিরদাউসটা কত বড় চিন্তা করে। আমাদের সমাজে হাজারো মতাদর্শের মানুষ রয়েছে, অনেকের কাছে এগুলো কাল্পনিক মনে হয়। বলেন তো দেখি, আমাদের কাছে কাল্পনিক, আল্লাহর কাছেও নাকি কাল্পনিক? আল্লাহর কাছে কি কাল্পনিক? আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? আল্লাহ যদি খুঁটি ছাড়া আসমান সৃষ্টি করতে পারেন, আল্লাহ যদি জমিন সৃষ্টি করতে পারেন, ভাসমান অবস্থায় আছে, যারা ওই বিজ্ঞান পড়ছেন, যারা বিভিন্ন বলে কি বলে পদার্থ নিয়ে আলোচনা করেন, অনেকে জানেন, ভূগোল সম্পর্কে যাদের জ্ঞান আছে আপনারা জানেন পৃথিবী গোলাকার, এই পৃথিবী পানির উপর একটি প্লেটের উপরে ভাসমান। আমরা বললে তো বিশ্বাস করেন না, এগুলো আল্লাহ তাআলা শত শত বছর আগে কোরআনের মধ্যে জানাইছেন, আল্লাহ রাসূল বলেছেন। এখন বিজ্ঞানীরা বলছে এটা আমরা বিশ্বাস করছি। তো আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। এমন একটা জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এই হলো বড় জান্নাত। ছোট জান্নাত 10 দুনিয়ার সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বলেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। জানেন মূসা কালিমুল্লাহ, তিনি সরাসরি তুর পাহাড়ে আল্লাহর সাথে গায়েবের মাধ্যমে কথা বলেছেন, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়েছেন। আল্লাহ তাআলাকে মূসা পয়গম্বর প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আপনি যে জান্নাতটা দিবেন, আপনি যে জান্নাতগুলো তৈরি করছেন, দুনিয়াতে আপনার যে বান্দাগুলো আসবে, সব চাইতে ছোট জান্নাত আপনি যেই বান্দাকে দিবেন, ওই জান্নাতটা কেমন হবে, বান্দা জান্নাতে কিভাবে যাবে? প্রশ্ন করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর এই প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, মূসা, হাসরের ময়দানে যেদিন আমি আল্লাহ তাআলা বিচার করার পর যাদেরকে জান্নাত দিব জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে যাবে, একজন বান্দাকে দেখা যাবে জান্নাতের বাহির দিয়ে ঘোরাঘুরি করবে, গেট খুঁজে পাবে না। জান্নাতে ঢুকতে মন চাই, আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দা, তোমার জন্য তো জান্নাতের ফয়সালা হয়েছে, তুমি জান্নাতে প্রবেশ করো না কেন? বান্দা ডেকে ডেকে বলবেন, মালিক, জান্নাতে তো ঢুকতে মন চাই, কিন্তু আমার মনে হয় যার যার জান্নাত যাই যাই পেয়ে গেছে, আমার জন্য বুঝি জান্নাতের মধ্যে কিঞ্চিত জায়গা ভাগা নাই, এই কারণে আমি জান্নাতে ঢুকতে পারছি না, মনে চাই কিন্তু পারি না। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, এই মূসা, তখন আমি ওই বান্দাকে ডেকে ডেকে বলবো, বান্দা, তোমাকে যদি এই দুনিয়ার সাম্রাজ্যের সমপরিমাণ জান্নাত যদি আমি আল্লাহ তোমাকে দান করি, তাহলে তুমি কি সন্তুষ্ট? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বান্দাকে যখন বলবেন এই দুনিয়ার সাম্রাজ্যের সমপরিমাণ জান্নাত তোমাকে দান করলাম, বান্দা তখন সাথে সাথে শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা বান্দাকে তখন ডাক দিয়ে বলবেন, বান্দা, শুকরিয়া আদায় করেছো, তোমাকে আমি তার দ্বিগুণ দান করলাম। ছোট জান্নাতের বর্ণনা দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস। এরপরে বান্দা আবার ডেকে ডেকে বলবে, বান্দা, তোমাকে দ্বিগুণ দান করলাম, তুমি এতে সন্তুষ্ট? বান্দা আবারও শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা আবারও বলবেন, তোমাকে 4 গুণ দান করলাম। সুবহানাল্লাহ বলেন।
এরপরে বান্দা যখন আবার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, বান্দা আমি তোমাকে এই 10 গুণ বাড়ায়া দিলাম। 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। তাহলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হলো কিনা? ব্যাখ্যা করলাম না। এই হলো ছোট জান্নাত। এই কথাটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই দুনিয়ার বান্দা, তোমরা তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, ধাবিত হও, ওই দিকে তোমরা ফিরে যাও। কেন? কেমন জান্নাত? আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের পরিধি, জান্নাতের সীমানা এই দুনিয়ার আসমান এবং জমিন বরাবর। আর এটা কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? আয়াতের তরজমা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাতটা আল্লাহ কাদেরকে দিবেন? একটু উত্তর দেন, কাদেরকে দিবেন? মুত্তাকি যারা তাদেরকে দিবেন। মুত্তাকি কারা? তাকওয়া যাদের ভিতরে আছে। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। কার ভয়? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এই ব্যক্তির সামনে যদি ঘুষের টাকা আনা হয়, বলেন তো দেখি, হাত দিয়ে ছুঁয়ে নেবে? অফিসের মধ্যে শিক্ষিত শয়তানেরা বসে বসে কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয় কি নাই না? নাই কি নাই না? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঠিক কিনা? জোরে বলেন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকাই ওদের ভুড়ি, ঘুষের টাকাই ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান। বলেন না কেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শুধু কি তাই? আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। ঠিক না? আমাদের সমাজে হাজারো আলেম আছে, স্বার্থের জন্য কোরআন হাদিসের হক কথা বলা থেকে 500 টাকা, 200 টাকা, 300 টাকা, 1000 টাকার নোটের লোভে হক কথা ছেড়ে তারা স্বার্থের পিছে বিভিন্ন দলের পিছনে দৌড়ায় কি দৌড়ায় না? মাজারে যায় কি যায় না? মাজারের পক্ষে কথা বলে কি বলে না? হক্কানি উলামায়ে কেরাম যখন এগুলোর বিরুদ্ধে বলে, তখন তারা ওখান থেকে তাদের গলা চেপে ধরে। আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। সত্য কথা ছেড়ে ধরে, সত্য কথা ছেড়ে ধরে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান। বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন দেখি, এই কাজগুলো করে কোনো মূর্খ না শিক্ষিত? শিক্ষিত শয়তানরা করে। এই কারণে বলা হয়েছে এরা শিক্ষিত শয়তান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।
বলছিলাম আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। আমরা সবাই তাকওয়া অবলম্বন করব তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়, এক কথায় আল্লাহর ভয় দিলে ঢুকাইতে হবে। কার ভয়? আল্লাহকে আমরা সবাই ভয় করি, সবাই ভয় করব। হ্যাঁ, বাথরুমের মধ্যে গেলে বোঝা যায় কে কতটুকু আল্লাহরে ভয় করে। যখন সামনে লক্ষ লক্ষ টাকা আসে তখন বোঝা যায় আল্লাহর ভয় কি পরিমাণে আছে। সামনে ভোট আসতেছে, ভোটের সময় বোঝা যাবে 500 টাকার জন্য বিক্রি হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না? তখন দেখা যাবে আল্লাহর ভয় কতটুকু আছে। এই কারণে আল্লাহর ভয় যাদের দিলে থাকবে, এর সামনে যদি ঘুষের টাকা দেওয়া হয়, এর সামনে যদি সুদের টাকা দেওয়া হয়, গ্রহণ করবে? কথা বলেন, করবে? অন্ধকার রাত্রে একটা রুমের মধ্যে সুন্দরী রূপসী নারীকে যদি তার সামনে এনে দেওয়া হয়, এই ব্যক্তিটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, কখনো তার দিকে ফিরেও তাকাবে না। এই কারণে আল্লাহর ভয় দিলে ঢুকাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যতটুকুন কথা বলা হলো, সর্বপ্রথম এই কথার প্রতি আমি গোলামকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গেছে, যারা শ্রবণ করেছেন, সামনে বসে যারা শুনেছেন, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।